আজকের এই মানবিক অনুষ্ঠানে বিএনপি পরিবার আয়োজিত যে অনুষ্ঠান, তার সম্মানিত সভাপতি আমাদের সবারই প্রিয় ভাই সাংবাদিক আতিকুর রহমান রুমন, উপস্থিত রয়েছেন আমাদের বড় ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মোহাম্মদ টুকু, উপস্থিত এই সংগঠনের উপদেষ্টাগণ, যেহেতু আমাদের উপস্থাপক সকলের নাম নিয়েছেন, আমি আর নাম নিচ্ছি না। উপস্থিত হয়েছেন আমাদের অনেক সাংবাদিক ভাইরা। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটা বিষয়ে আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি, এবং সবসময় আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই যে সেলটা করার পর সারা বাংলাদেশে জনাব আতিকুর রহমান রুমন এবং মিথুনের নেতৃত্বে যে বিএনপি পরিবারটি গঠিত হয়েছে, তাদেরকে নিয়ে একটা অরাজনৈতিক মনোভাব নিয়ে, মানব সেবার মনোভাব নিয়ে, মানবিকতার প্রশ্নে যাতে তিনি আমাদের এই সংগঠনকে উজ্জীবিত করতে পারেন, সেভাবে কিন্তু আমাদেরকে ব্যবহার করেছেন। আমার মনে হয় ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা আমরা কভার করেছি প্রায়, তাই না? আমরা প্রত্যেকটি জেলা কভার করেছি প্রায়। এখনো অনেক জায়গা বাকি আছে, হয়তো সম্ভব নয় একটি সংগঠনের পক্ষে সবার এই খবর নেওয়া, তারপরেও আমরা চেষ্টা করছি। আমরা যারা উপদেষ্টাগুলো আছি, আমরা সবসময় এই সংগঠনের যে নেতা আতিকুর রহমান রুমন যখন ডাক দেন, আমরা পাশে থাকি, কাছে যাই এবং সাহায্য করার চেষ্টা করি। আজকে যে অনুষ্ঠানটি, যেটা জিসানের উদ্দেশ্যে হচ্ছে, জিসানকে আত্মহত্যা দিতে হয়েছে, তার ছোট ভাই ক্যান্সার আক্রান্ত, জিসান আক্রান্ত, এবং তার বড় ভাইকে জীবন দিতে হয়েছে, এবং তার বাবাও মারা গেছে। কত মর্মান্তিক! মানে এখানে একটা ছেলে বসে আছে চিটাগাঙে, তার চোখ দুটো উপরে নিয়েছে। কত মর্মান্তিক ব্যাপার! ফ্যাসিস্ট সরকারের যে এই যে আচরণ, দুর্বিষহ আচরণ, মানে এটা ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছে, আল্লাহ তাআলা তার ব্যবস্থা নিয়েছে। আমরা স্বাধীন মুক্ত দেশে এখন বসবাস করছি, কিন্তু আমাদের যে এই পরিবারগুলিকে দেখভাল করার জন্য একটি সেল করা হয়েছে, এই সেলটি সত্যিকার অর্থে এটা মানবিকতার প্রশ্নে যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে অনন্য, এটাই কিন্তু প্রমাণ করে। এবং আমরা ওনাদের বাসায় গিয়েছি, আমাদের জিসানের মার বাসায় গিয়েছি প্রথমে, প্রত্যেকটি জায়গায় যেখানে যা দরকার বাসায় গিয়ে নিয়ে এসে, তারপরে আপনারা গতকালকে দেখলেন যে জিন মসজিদে সকলকে নিয়ে কিভাবে তিনি অস্ত্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন এই ঘটনাগুলি শুনে, যদিও জানেন সবই, তারপরে অস্ত্র ধরে রাখতে পারছিলেন না। এই যে মানুষের মধ্যে, একটা নেতার মধ্যে মানবিক যে একটা প্রভাব, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা অনেক ভালো বার্তা বয়ে নিয়ে আসছে। আমরা জানি যে আগামী দিনে ইনশাআল্লাহ নির্বাচনের পর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দায়িত্বভার পায় মানুষের এই সরকার পরিচালনায়, ইনশাআল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং তখন আমরা এই বিএনপি পরিবারকে নিয়ে আর অনেক বড় ধরনের আয়োজন করতে পারবো। কারণ তার একটা কমিটমেন্ট রয়েছে, যারা যারা মৃত্যুবরণ করেছে, যারা যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তাদের নামে যাতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, রাস্তা ঘাট, এগুলি তাদের নামকরণ দিয়ে তাদের চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি একটা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যবস্থাগুলির সাথে আমরা যারা যুক্ত আছি, তারা কিন্তু গর্বিত যে আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছি একমাত্র আমাদের মানবতার নেতা জনাব তারেক রহমানের জন্য।
কাজেই আমরা সবাই তার জন্য দোয়া করব, তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব, তার দীর্ঘায়ের জন্য কামনা করব। আমরা যাতে করে এই নেতাকে অনেক দিন আমরা পাই, বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি যাতে চিরস্থায়ী থাকে, এবং এই সংগঠনের যে নেতা আতিক রহমান রুমন, আজকে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি হয়তো বলবেন আরো আমরা যাতে এগিয়ে যাই এইভাবেই মানুষের সেবায়, আমরা মানুষের জন্য যে কথাটি রয়েছে এটা যাতে প্রমাণ করতে পারি আমাদের এই বিএনপি পরিবার দিয়ে। আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা যেভাবে কষ্ট করেন, আপনারা যেভাবে অ্যারেঞ্জ করেন, আপনাদের সত্যি প্রশংসার যোগ্য। আপনারা আমাদেরকে যেখানে ডাকেন যাই, কিন্তু আসল কষ্টটা আপনারা করেন। আপনাদের এই মিথুন সহ যারা আমাদের এই পরিবারের সদস্য যারা রয়েছে, তারা খুঁটে বের করে, এর মধ্যে বের করেছে জামালপুরে মাদারগঞ্জে একটা লোক নিহত হয়েছে, তার পরিবারে কিচ্ছু নাই, একটা মানে তার যে জীবনের করে খাওয়ার মতো সেটার অবস্থা নাই, তারও ব্যবস্থা করা হয়েছে। এইভাবে খুঁজে বের করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা সেখানে গিয়ে বিএনপি পরিবারের যে সংগঠনটি রয়েছে, তার যে নেতা এবং তার যে সদস্যগণ, সবাই খুঁজে বের করে এই কাজগুলি করছে। আমরা আশা করি সাংবাদিক ভাইয়েরা আমাদের এই যে মানবিক এই অনুষ্ঠান, মানবিক যে এই বিষয়টি, এগুলি আপনারা তুলে ধরবেন, যাতে করে মানুষের জন্য এগিয়ে আসে। শুধু যে বিএনপি পরিবারই করবে তা নয়, প্রত্যেকটি মানুষ যাতে প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় যাদের সামর্থ্য রয়েছে। এটাই হোক আজকের আমাদের অঙ্গীকার এবং এটাই হোক আমাদের আশা। আমরা আশা করি যে জিসান ভালো হয়ে উঠবে, এবং জিসানের মা এখানে উপস্থিত রয়েছে। আমরা জিসানের সুস্থতা কামনা করি, এবং তার পরিবারটা যাতে ভালো চলে সবসময় আমরা খেয়াল রাখার জন্য আমরা রুমন সাহেবকে অনুরোধ করবো, মিথুন সাহেবকে অনুরোধ করবো, যখন যা প্রয়োজন যদি বলেন আমরা প্রস্তুত রয়েছি উপদেষ্টা হিসাবে। আপনাদের উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই, এবং যে নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমাদের কেন্দ্রীয়, তাদেরকেও অনেক ধন্যবাদ সাধুবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বিএনপি পরিবার জিন্দাবাদ।